নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড দেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Nine of Wands, 9 of Swords। এবারে এর সাপোর্টিং কি কার্ড আসে দেখি। 5 of Cups, আবারও 5 of Cups, Queen of Pentacles, Tower, Seven of Swords, জাজমেন্ট। এই কার্ডটাকে আমি সামনে রাখতে পারছি না, এইখানে রাখলাম। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে দুটোই কিন্তু 9। এইখানে 9 হচ্ছে, এরপরে হচ্ছে 10, অর্থাৎ এইখানে এই ব্যক্তিদের দুঃখ বা দুর্দশা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এটা হচ্ছে চরম পর্যায়ে কোনো কষ্টের বা দুঃখের। এইখানে এই ব্যক্তিটি কোথা থেকে, সে এর আগে কোনো যুদ্ধে লিপ্ত ছিল, সেইখানে সে কিন্তু হেরেছে। সেইখানে সেই হার থেকে কিন্তু সে এখনও বেরিয়ে আসতে পারেনি, সেই হারকে সে ভুলতে পারেনি, হারের কষ্টকে ভুলতে পারেনি। তবুও কিন্তু তাকে প্রস্তুতি নিতে হচ্ছে আগামী যুদ্ধের জন্য। আর এই ব্যক্তিটির জীবনে যেন সব কিছু মুছে গেছে। সে কিন্তু দিনের শান্তি তো তার চলেই গিয়েছে, তার রাতের ঘুমটুকুও যেন কেউ কেড়ে নিয়েছে। সে হয়তো ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে ঘুম থেকে জেগে উঠছে। অর্থাৎ এটা হচ্ছে চরম পর্যায়ে কোনো পরিস্থিতির। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, সেহেতু আপনার শত্রুদের বর্তমান যে পরিস্থিতিতে আছে তাদের কিন্তু দুর্দশার চরম পর্যায়ে তারা রয়েছে। তাদের ক্ষতকে তারা হিল করতে পারছে না। এই দুর্দশা থেকে বেরিয়ে আসার রাস্তাও সে দেখতে পাচ্ছে না। এবার দেখি এই রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে যে তাদের জীবনে এই দুর্দশা কেন, কি এমন হয়েছে যে চরম পর্যায়ে পৌঁছে গেছে তাদের বেদনাদায়ক ওদের জীবনে কিছু ঘটেছে যা কিনা একদম চরম পর্যায়ে। প্রথম কার্ডই এসেছে সাপোর্টিং কার্ড, প্রথম এসেছে 5 অফ কাপস। এইখানে আপনাদের শত্রু যদি হয়ে থাকে কারুর ক্ষেত্রে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, এখানে এক্স হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, বা ধরুন আপনার সম্পর্কের কেউ হয়ে থাকে যেখানে কিনা আপনার সঙ্গে গভীর একটা সম্পর্কের বন্ধন রয়েছে। এখানে শুধু হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলছি না, অন্য কেউও হতে পারে। এখানে রক্তের সম্পর্ক বা বন্ধু বান্ধব যে কেউ হতে পারে। সেই ব্যক্তিটি যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে বা আপনার সঙ্গে কোনো শত্রুতা করে থাকে, এখানে বেশিরভাগের ক্ষেত্রে এক্স গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। তাদের জীবনে কিন্তু এমন কিছু ঘটেছে, তাদের যে স্ট্রেংথ ছিল, যে জায়গাটার জন্য সে নিজেকে এমন কিছু ভাবতো, যে তার পাওয়ার ভাবতো এবং আপনার সঙ্গে হয়তো সে দুর্ব্যবহার করতো, সেই জায়গাটাই কিন্তু তার চলে গিয়েছে। তার কাপগুলো দেখুন, তরলগুলো তার বয়ে যাচ্ছে। এইখানে সে কিন্তু মূর্ছে আছে।
সে ভেবে পাচ্ছে না, তার সাজানো বাগান নষ্ট হয়ে যাওয়া বলে না, ঠিক এমন দশা বর্তমানে তার হয়েছে। সেই ব্যক্তিটির জীবনে কিন্তু খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে সে যাচ্ছে। সে হয়তো কোনো রিলেশনশিপ, যেখানে আপনাকে ছেড়ে সে অন্য কোনো রিলেশনশিপে যদি চলে গিয়ে থাকে, সেইখানে হয়তো সে এমন কোনো কষ্টের সম্মুখীন বর্তমানে সে হয়েছে, অথবা তাদের দুজনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো তাদের অশান্তি চরমে পৌঁছে গিয়েছে। সেই অশান্তির জন্য তার হয়তো জীবনে টেকাই দায় হচ্ছে। এইখানে দেখুন, এই দুটো কাপ কিন্তু আপরাইডে রয়েছে। এই ব্যক্তিটির কিন্তু বর্তমানে আপনার জন্য আফসোস হচ্ছে, কেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আর সেই ব্যক্তিটি যদি আপনার অন্য কোনো রিলেশনের কেউ হয়ে থাকে, কোনো আত্মীয় বা কোনো অন্য রিলেশনশিপের বন্ধুবান্ধব বা কেউ, প্রেমজ কোনো ব্যাপার নেই, তাহলে সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে অন্য কারোর কথায়, তৃতীয় কোনো ব্যক্তির কথায় হয়তো আপনার সঙ্গে কোনো শত্রুতা বা আপনার সঙ্গে সে ছলনা করেছিল। বর্তমানে কিন্তু সে তার জন্য আফসোস করছে, সে রিপেন করছে তার কৃতকর্মের জন্য। এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে 5 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে, আপনার জীবনে হয়তো এমন কেউ ছিল যে কিনা আপনার বাঁচাকে দুঃসহ করে তুলেছিল। সে আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার পরিবারের কোনো কেউ, ইনলজ হতে পারে, বা আপনার পরিবারের কোনো ক্লোজ কেউ হতে পারে, বা তাদের এমনও হতে পারে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো কলিগ, এক থেকে বেশি কেউ হতে পারে। তারা একটা দলে ছিল, বা 3 জন 2 জন 5 জনও হতে পারে। তারা হয়তো আপনার সঙ্গে এমন কিছু করেছে বা আপনাকে বিপাকে ফেলেছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে। তাদের জীবন কিন্তু এবার প্রাণ তাদের উষ্ঠাগত, তাদের নিজেদের মধ্যেই এমন কিছু কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু একমাত্র কোনো স্বার্থের জন্য এখন নিজেদের মধ্যেই হয়তো ঝগড়া বিবাদ লেগেছে। এইখানে এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। এইখানে আপনার যে শত্রু, তার কিন্তু এমন একটা সাপোর্ট সিস্টেম ছিল, যেখানে হয়তো তার মা বা মাতৃস্থানীয় কেউ তাকে আর্থিক সাহায্য করছিল। সেই আর্থিক সাহায্যের জায়গাটাও কিন্তু বর্তমানে টলে গিয়েছে। সেই মাতৃস্থানীয় ব্যক্তিটি হয়তো তার আসল রূপ জেনে গিয়েছে। সে যদি আপনার পরিবারের কেউ হয়ে থাকে, যিনি কিনা মাতৃস্থানীয়, আপনার যে শত্রু, সে যদি আপনার সঙ্গে শত্রুতা করে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিটিকে এমন পট্টি পরিয়ে রেখেছিল যে সে হয়তো বুঝতে পারছিলেন না, উনি হয়তো বুঝতে পারছিলেন না, কিন্তু উনার চক্ষু কিন্তু বর্তমানে খুলে গিয়েছে, তার সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু সে বর্তমানে তার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে, কারণ সে তার পাশে কাউকেই পাচ্ছে না, সে সব দিক থেকেই বর্তমানে বিপাকে রয়েছে। এর পরের কার্ড দেখুন এসেছে টাওয়ার। টাওয়ার তো আসারই কথা ছিল। এই টাওয়ারটাকে আগে বিল্ড করতে হয়েছে, আগে তৈরি করতে হয়েছে, তারপর কিন্তু এই টাওয়ারে বিদ্যুৎ সৃষ্ট হয়েছে। অর্থাৎ আপনার যে শত্রু, তারা কিন্তু নিজেদের একটা এরকম কিছু একটা তৈরি করেছিল, ইমেজ বলুন বা তাদের একটা সাম্রাজ্য বলুন, শক্তির সাম্রাজ্য। এখানে ধরুন বলতে চাইছি বাহুবল, অর্থবল, এইসব দিয়ে তারা একটা নিজেদের একটা এম্পায়ার তৈরি করেছিল। অর্থাৎ এমন কিছু তার মধ্যে ছিল, অন্যরা তার প্রতি তার ধারে কাছে থাকতে ভালোবাসে। অর্থাৎ দেখবেন যাদের এইরকম পার্সোনালিটির লোক হয়, তাদের পেছনে সবাই সমালোচনা করলেও সামনে এসে তাদেরকে তোয়াজ করে, এমন কিন্তু তার পার্সোনালিটি তৈরি করেছিল। ভয়েও অনেকটা তোয়াজ করে। এটা কিন্তু কোনো সম্মান টম্মানের ব্যাপার সেখানে নেই, একমাত্র ভয়ে, বা তার যে কোনো কথা বলে দেয় মুখের উপর সেই ভয়ে, কিন্তু পেছনে তাকেও নিন্দে মন্দ করে। সেই ব্যক্তিটির জীবনে হয়তো সে যে অসৎ কাজে লিপ্ত ছিল, এখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার যে শত্রু, সে কোনো অসৎ কাজে লিপ্ত ছিল। সেই অসৎ কাজে লিপ্ত থাকার ফলে কিন্তু যে কোনো অসৎ কাজ 10 বছর চলে, 11 বছর আর চলে না, ঈশ্বরের কোপ সেখানে পড়ে। তার জীবনেও কিন্তু সেইখানে ঈশ্বরের কোপ পড়েছে। এখানে অনেকেই আছেন আমার ভিউয়ার্সদের শত্রুরা কিন্তু ইললিগ্যাল কোনো কাজের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। তাদের সেই ইললিগ্যাল অ্যাক্টিভিটি কিন্তু বর্তমানে ধরা পড়ে গিয়েছে। অনেকেরই হয়তো জেল ঠেল এমন কিছু হতে পারে, তাদের জীবনে এমন কিছু চলছে, জেল যাত্রা ধরুন বা আইনি জটিলতা এমন কিছু চলছে। এর পরের কার্ড এসেছিল 7 অফ শর্টস। এইখানে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সে অনেকের ক্ষেত্রেই সেই ব্যক্তিটি আপনার পরিচিত বা আপনার বন্ধু, আপনার সঙ্গেই হয়তো সে উঠা বসা করতো এমন কেউ,
যে কিনা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, বর্তমানে তার সঙ্গেও কেউ কিন্তু এইরকম বিশ্বাসঘাতকতা করেছে। সে কিন্তু কোনো একটা র্যাকেটের পাল্লায় পড়েছে, কাউকে বিশ্বাস করে হয়তো সে সব কিছু সঁপে দিয়েছিল। এমনও হতে পারে আপনার যে শত্রু সে হয়তো যদি কোনো পুরুষ হয়ে থাকে তাহলে হয়তো সোশ্যাল মিডিয়া সাইডে কোনো মহিলার দ্বারা প্রতারিত হয়ে থাকতে পারে, সেই জন্যও কিন্তু তার বর্তমানে এইরকম প্রাণ ওষ্ঠাগত। এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। আপনি হয়তো ভেবেছিলেন আপনার যে শত্রু তার কিছুই হচ্ছে না কেন, কিন্তু না, ঈশ্বর সব কিছুই ফিরিয়ে দেন। আমি যেমন বলে থাকি, ইউনিভার্স কোনো কিছুই রাখেন না, সব কিছুই রিটার্ন করে দেন। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আপনার শত্রুরাও কিন্তু বর্তমানে কুকর্মের ফল পাচ্ছে আর আপনি জাস্টিস পাচ্ছেন। জাজমেন্ট আসার মানে হচ্ছে আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন, যেইখানে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেখানেই কিন্তু আপনার জন্য সুখবর রয়েছে। আপনার জীবনে সেই শত্রুরা কিন্তু এমন অবস্থায় রয়েছে যে তারাই কিন্তু নিজেদের বাজে অবস্থা থেকে বর্তমানে বেরিয়ে আসতে পারছে না, আপনার কি ক্ষতি করার চেষ্টা করবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে কি চলছে আপনার শত্রুদের জীবনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো শোনা যাচ্ছে। যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে প্লিজ একটু কনসিডার করে নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিং অফ ওয়ান্স, ওয়ান্সের কার্ড। এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। নাইন অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে। আবারও ফাইভ অফ কাপস, দ্য সান। এইখানে প্রথম কার্ড এসেছে কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার যে শত্রু তাকে কিন্তু এমন কোনো ব্যক্তি যিনি কিনা হতে পারে আপনাদের দুজনের মাঝখানে তিনি কমন কোনো পার্সন, যিনি কিনা আপনাকেও চেনেন, ওনাকেও চেনেন, বা আপনাদের দুজনের মাঝখানে তার কোনো সম্পর্ক রয়েছে। সেই ব্যক্তিটি এতদিন হয়তো আপনার শত্রুর পক্ষে ছিল। এমন হতে পারে সেই ব্যক্তিটি বর্তমানে আপনার শত্রুর আসল রূপ বুঝতে পেরে গিয়েছে এবং সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে এখন আপনার সঙ্গ দিচ্ছে এবং আপনার যে শত্রু তার শত্রুতে পরিণত হয়েছে। সেই জন্যও কিন্তু তার জীবনে এই রকম বেদনাদায়ক পরিস্থিতিতে সে রয়েছে। এর পরের কার্ড দেখুন এসেছে নাইন অফ শর্টস। এখানে নাইন অফ শর্টস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার যে শত্রু সে কিন্তু বর্তমানে তার জীবনের দুর্দশার কারণ হতে পারে তার ফ্যামিলির কেউ। সে হয়তো তার ফ্যামিলিতেই এমন কিছু ঘটনা ঘটিয়েছিল, ফলে তার ফ্যামিলির লোকজন হয়তো তাকে সাজা ঘোষণা করেছে বা তার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে কিন্তু সে হয়তো ফ্যামিলির থেকে বিতাড়িত হয়েছে। এমনও হতে পারে যে ফ্যামিলির হয়তো যে ওনার গার্জেন যদি এমন কিছু করতে পারে যে তাকে ত্যায্য করে দিতে পারে বা বাড়ি থেকে বের করে দেওয়ারও সম্ভাবনা রয়েছে। এই কার্ডটা কিন্তু তারই প্রমাণ। এর পরের কার্ড এসেছে ডেভিল। এইখানে ডেভিল আসার কারণ হচ্ছে আপনার যে শত্রু এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই সে হয়তো ডেভিল অর্থাৎ কি, ডেভিল হচ্ছে অসৎ ব্যক্তি। সেই ব্যক্তিটি হতে পারে কোনো নেশা বা যাকে বলে জুয়া খেলা, এইসব মানে বাজে কিছুর প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল আপনার শত্রু। সে অন্য কোনো নারীতে আসক্ত হয়েছিল বা অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছিল, যা আমি বলতে চাইছি ইললিগ্যাল। সেখানে গিয়ে কিন্তু তার জীবন হয়তো নরকে পরিণত হয়েছে। সে প্রথম কি করে, ডেভিল সেই ব্যক্তিকে এই বাজের দিকে অ্যাট্রাক্ট করে, তারপর এমন পাকে তাকে জড়িয়ে দেয় সে চাইলেও সেই পাক থেকে উদ্ধার হতে পারে না।
আপনার শত্রুরও বর্তমানে সেই অবস্থা, সে চাইলেও এই জঘন্য পাক থেকে সে কিন্তু আর রক্ষা পাচ্ছে না, সেই জন্যই কিন্তু তার জীবনে এইরকম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে দুঃখের। এর পরের কার্ড এসেছে 5 অফ পেন্টিকেল। অনেকের ক্ষেত্রেই আপনার শত্রু বর্তমানে আর্থিক দিক থেকেও কোনো লসের মাঝখান দিয়ে যাচ্ছে, বা এমন হতে পারে আর্থিক ক্ষয়ক্ষতির দিক থেকে সে যাচ্ছে, আর্থিক অনটনের মধ্যে সে রয়েছে। এর পরের কার্ড আবারও দেখুন এসেছে 5 অফ কাপস। নো ডাউট এখানে আপনাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ বা এক্স কেউ আপনার জীবনে কোনো শত্রু রয়েছে, তার জীবনে কিন্তু গভীর বিপর্যয় রয়েছে অন্য কোনো সম্পর্ক থেকে। এর পরের কার্ড দেখুন এসেছে দ্য সান। সান হচ্ছে আদি এবং অনন্ত, সান হচ্ছে সব কিছুর সার্টিফিকেট যে এইসব কারেক্ট। সান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনার জীবনের শত্রুরা যেদের জীবনে যে এমন ভয়ঙ্কর কিছু ঘটছে, তাদের যে দুঃখের চরম পর্যায়ে তারা রয়েছে, এর সার্টিফিকেট হচ্ছে এই সান কার্ড। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Transformation. Existence. Completion. Celebration. কিছুদিন যাবৎ সেলিব্রেশন পার্টটা খুব আসছে। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য ট্রান্সফরমেশন। আপনার জীবনে আপনি হয়তো ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন, আপনার শত্রুদের দেয়া দুঃখ থেকে, বা আপনার জীবনে এমন কোনো দুর্ভাগ্যজনক কোনো ঘটনার থেকে, সেইখান থেকে কিন্তু আপনি নিজেকে ট্রান্সফর্ম করেছেন। আপনি কিন্তু হায়ার সেলফের দিকে যাচ্ছেন এবং আপনি স্পিরিচুয়াল পথে আপনি যাচ্ছেন, এবং কারোর ক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রান্সফরমেশন নতুন শুরু হয়েছে, আপনি স্পিরিচুয়াল জার্নিতে সবে প্রবেশ করেছেন, আপনি প্রসেসের মাঝখান দিয়ে যাচ্ছেন। তো আপনি এই জিনিসটাকে পজিটিভলি নিন। আপনার জীবনে এই পরিবর্তনটা অবশ্যই দরকার ছিল, কারণ আপনার যে ট্রু সেলফ, সত্যিকারের যে সত্তা আপনার, সেই সত্তাতে পৌঁছানোর জন্য এই ট্রান্সফরমেশনটা অবশ্যই দরকার। এর পরের কার্ড এসেছে আপনার জন্য এক্সিস্টেন্স। এখানে এক্সিস্টেন্স হচ্ছে এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুরই এক্সিস্টেন্সের দরকার আছে। দেখুন, অন্ধকার না থাকলে আলোর মূল্য আমরা বুঝতাম না, আবার যদি মন্দ না থাকতো তাহলে ভালোর মূল্য আমরা বুঝতাম না। এই শত্রুরা আছে বলেই কিন্তু, এই বাজে লোকগুলো পৃথিবীতে আছে বলেই কিন্তু আপনার মতো লোকেরা যে ভালো, সেটা কিন্তু ভালো আর মন্দের তফাৎটা হচ্ছে। আর আপনিও যদি তাদের মতোই হয়ে যেতেন, তাহলে আপনার মধ্যে আর আপনার শত্রুর মধ্যে কোনো তফাতেই থাকতো না। তো আপনাকে বলা হচ্ছে, আপনার যে এক্সিস্টেন্স পৃথিবীতে রয়েছে, ধরুন পোকা মাকড়, পৃথিবীতে সব কিছুরই এক্সিস্টেন্সের একটা কারণ আছে, আপনার এক্সিস্টেন্সেরও কারণ আছে। আপনি প্রথমে জানুন আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, আপনার পটেনশিয়ালকে প্রথম জানুন, তারপর আপনি সেই পটেনশিয়াল অনুযায়ী নিজের জীবনকে এগিয়ে নিয়ে যান। ঈশ্বর কিন্তু আপনাকে পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছে, যেন আপনার দ্বারা এই পৃথিবীর কিছু মঙ্গল করানো যায়। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কমপ্লিশন। আপনি হয়তো আপনার জীবনে এই রকম একটা ভালো পরিণতির দিকে যেতে চাইছেন, আপনার জীবনে আপনি হয়তো আপনার জীবনে ভালোর দিকে যাচ্ছেনও, আপনার জীবনের পরিণতি পেতে কিন্তু আর একটু শুধু বাকি। আপনি ধৈর্য ধরুন, যে পথে আছেন আপনি সঠিক পথে রয়েছেন, আপনি সত্যের পথে থাকুন, আপনি হায়ার সেলফের দিকে এগিয়ে যান, আপনি স্পিরিচুয়াল হন, আপনি কেরিয়ারের দিকে ফোকাসড হন, আপনার জীবনে এই কমপ্লিশন কিন্তু অবশ্যই আসবে। দেখুন, এর পরের কার্ড আপনার জন্য এসেছে সেলিব্রেশন। যদি কমপ্লিশন আসে তবেই না আপনি তা সেলিব্রেশন করতে পারবেন, আপনাকে প্রথম নিজের কাজটুকু করতে হবে, এরপরেই কিন্তু আপনার জীবনে এই সেলিব্রেশন আসবে। এখানে কার্ড নাম্বার হচ্ছে 3। আপনার গুরুর আশীর্বাদ, আপনার এনসেস্টারের আশীর্বাদ, আপনার ইষ্ট দেবতার আশীর্বাদ, সবার আশীর্বাদই কিন্তু আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনার জীবনে এই সেলিব্রেশন কিন্তু অবশ্যই আসবে।
তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।